নমস্কার বন্ধুরা, আপনি কি মিউচুয়াল ফান্ডে প্রথমবার বিনিয়োগ করতে যাচ্ছেন আর ভাবছেন যে কোন মিউচুয়াল ফান্ডে শুরু করব? দেখুন, যদি আপনি সঠিক মিউচুয়াল ফান্ডটা বেছে নিতে না পারেন তাহলে লাভ তো দূরের কথা, আপনার হতে পারে বিরাট লস। তবে চিন্তার কিছু নেই, আমার এই ভিডিওতে আপনাকে আমি বলবো যে কিভাবে ধাপে ধাপে আপনি সঠিক মিউচুয়াল ফান্ডটা বেছে নিতে পারবেন। আর এই সঠিক মিউচুয়াল ফান্ড বাছার জন্য আপনাকে একটা মাত্র প্রশ্ন করব, আর সেই প্রশ্নটা হলো যে আপনি কত দিনের জন্য ইনভেস্ট করবেন। শুধুমাত্র এই প্রশ্নের সঠিক উত্তর পেলেই আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। এইবার যেটা বলছিলাম যে আপনার ইনভেস্টমেন্ট টেনিওরই ঠিক করে দেবে যে আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটা। তো প্রথমে আসি, যদি আপনার মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট টেনিওর 6 মাসের মতো হয়, মানে ধরুন জাস্ট আপনি 6 মাসের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে কোন মিউচুয়াল ফান্ড আপনি সিলেক্ট করবেন? দেখুন, যদি আপনার ইনভেস্টমেন্ট টেনিওর 6 মাসের হয় তাহলে যেদিকে প্রথম নজর রাখতে হবে সেটা হলো আপনার যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা যেন প্রোটেক্টেড থাকে এবং ফ্লেক্সিবিলিটি থাকে যে 6 মাসের মধ্যে আমি টাকাটা তুলতে পারবো। তো এই দুটো গুরুত্বপূর্ণ। সুতরাং রিস্ক খুবই কম থাকবে এবং মোটামুটি রিটার্ন হবে, এই রকম মিউচুয়াল ফান্ড হবে আপনার জন্য বেস্ট। আর সেই কারণের জন্যই আপনাকে আমি দুটো ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের কথা বলবো। একটা হচ্ছে লিকুইড ফান্ড আর একটা হচ্ছে আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড। এই টেনিওরের জন্য এই দুটো ফান্ডই সেরা। এবার এই ক্যাটাগরির ভিতরে তো কোনো যদি ইন্ডিভিজুয়াল ফান্ডের নাম আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি এক্সাম্পল হিসাবে 3টে ফান্ডের নাম বলতে পারি, কিন্তু এগুলো কোনোটাই রেকমেন্ডেশন নয়, জাস্ট শুধু এক্সাম্পল হিসাবে আপনাকে বোঝানোর জন্য। প্রথম, এইচডিএফসি মানি মার্কেট ফান্ড। যদি আপনি এই ফান্ডের 1 বছরের রিটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন যে এরা 1 বছরে 7.69% রিটার্ন দিয়েছে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আলট্রা শর্ট টার্ম ফান্ড। এই ফান্ডের 1 বছরের রিটার্ন হচ্ছে 7.76%। আর 3 নম্বর যে ফান্ড সেটা হচ্ছে এসবিআই এর, সেটা হচ্ছে এসবিআই লিকুইড ফান্ড। এই ফান্ডের যদি আপনি দেখেন 1 বছরের রিটার্ন হচ্ছে 7.33%। সুতরাং দেখতেই পাচ্ছেন যে শর্ট টার্মে যখন আপনি ইনভেস্ট করছেন সেক্ষেত্রে রিটার্ন খুব একটা বেশি পাওয়া যাবে না, কিন্তু দেখতে পাবেন যে ব্যাংকের এফডি কিংবা সেভিং অ্যাকাউন্টের থেকে কিন্তু বেটার রিটার্ন দিয়েছে এবং এইগুলো কিন্তু খুবই লো রিস্ক ফান্ড। সুতরাং 6 মাসের ইনভেস্টমেন্ট পিরিয়ড যদি হয় এই ধরনের ফান্ডগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। এইবার যদি আপনার ইনভেস্টমেন্ট টেনিওর যদি একটু বেশি হয়, মানে 6 মাসের বেশি কিন্তু 1 বছর পর্যন্ত, তাহলে কি ধরনের মিউচুয়াল ফান্ড আপনি সিলেক্ট করবেন? এক্ষেত্রে দুটো ক্যাটাগরির নাম আমি বলতে পারি। একটা হচ্ছে লো ডিউরেশন ফান্ড আর একটা হচ্ছে শর্ট ডিউরেশন ফান্ড। এই ফান্ডগুলোতে মোটামুটি সেভিং অ্যাকাউন্টের থেকে তো ভালো রিটার্ন পাওয়াই যায়, এফডির থেকেও ভালো রিটার্ন পাওয়া যায়। এইবার এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো, এর আগে যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলোর কথা বলছিলাম তার থেকে একটুখানি রিস্ক বেশি আছে, কিন্তু রিটার্নও তার থেকে একটু বেশি পাওয়ার সম্ভাবনা আছে। এইবার এই ক্যাটাগরির ফান্ডের কিছু এক্সাম্পল দিতে পারি। প্রথম যেটা, সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সেভিং ফান্ড। এই ফান্ডে যদি আপনি দেখেন গত 1 বছরের রিটার্ন দিয়েছে 8.03%। 2 নম্বর এক্সাম্পল আসতে পারে এইচডিএফসি শর্ট টার্ম ডেট ফান্ড। এই ফান্ডে দেখুন 1 বছরের রিটার্ন হচ্ছে 8.73%। আর 3 নম্বর যে ফান্ডের কথাটা বলবো সেটাও খুব পপুলার ফান্ড, তার নাম হচ্ছে আদিত্য বিড়লা সান লাইফ লো ডিউরেশন ফান্ড। এর রিটার্ন 1 বছরে 7.97%। মোটামুটি দেখতে পাচ্ছেন যে 8 বা 8.5%-এর কাছাকাছি রিটার্ন আসছে। আগেরটাতে আসছিল 7.5%, এইটাতে কিন্তু 1%-এর বেশি রিটার্ন আসছে, কিন্তু টেনিওরটাও আপনাকে বেশি দিতে হবে। অ্যাটলিস্ট 1 বছর এই মিউচুয়াল ফান্ডেতে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনার ইনভেস্টমেন্ট টেনিওর যদি 1 বছরেরও বেশি হয়, মানে 1 বছর প্লাস থেকে 3 বছর পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনার জন্য কিছু ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আমি সাজেস্ট করতে পারি। সেখানে কোনগুলো আসছে, একটা হচ্ছে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড আর দ্বিতীয় হচ্ছে কর্পোরেট বন্ড ফান্ড। এই ফান্ডগুলো কিন্তু আগের ফান্ডের থেকে একটু বেশি রিস্কি। এইবার এইগুলোতে কিন্তু আপনি রিটার্ন একটু বেশি পেতে পারবেন, এটা আশা করা যায়। তো এই ক্যাটাগরির ফান্ড হিসাবে আমি 3টে ফান্ডকে এক্সাম্পল হিসাবে ধরতে পারি। প্রথম যেটা, সেটা হচ্ছে এসবিআই কর্পোরেট বন্ড ফান্ড। এই ফান্ডে কীরকম রিটার্ন দিয়েছে, আমি 1 বছর, 3 বছর এবং 5 বছরের টেনিওরে এই ফান্ডের অ্যানুয়ালাইজ রিটার্ন আপনাকে বলতে পারি। এসবিআই ফান্ডের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি যে 1 বছরের অ্যানুয়ালাইজ রিটার্ন হচ্ছে 9.96%, 2 বছরের হচ্ছে 8.51% আর 3 বছরে হচ্ছে 7.41%।
এরপরে দ্বিতীয় যে ফান্ডটার কথা বলবো সেটা হচ্ছে কোটাক ইকুইটি সেভিং ফান্ড। এই ফান্ডের কীরকম রিটার্ন এসেছে দেখুন, এই ফান্ডে কিন্তু কম্পারেটিভলি আরও বেশি রিটার্ন এসেছে। 1 বছরে দেখা যাচ্ছে অ্যানুয়ালাইজড রিটার্ন 8.72%, 2 বছরে 14.38% এবং 3 বছরের ক্ষেত্রে 11.78%। 3 নম্বর যে ফান্ড সেটা হাইব্রিড ক্যাটাগরির ফান্ড এবং সেটা এইচডিএফসি মিউচুয়াল ফান্ড অফার করে, তার নাম হচ্ছে এইচডিএফসি হাইব্রিড ফান্ড। 1 বছরের টেনিওরে এই ফান্ডের অ্যানুয়ালাইজড রিটার্ন হচ্ছে 9.93%, 2 বছরের ক্ষেত্রে দেখা যাচ্ছে 13.26% এবং 3 বছরের টেনিওরে পাবো 11.08%। সুতরাং আপনি কি দেখতে পাচ্ছেন, যদি টেনিওরটা বাড়িয়ে 3 বছরের কাছাকাছি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো রিটার্ন পাওয়া যাবে এবং 8 থেকে 10%-এর কাছাকাছি আপনি এক্সপেক্ট করতে পারেন রিটার্ন। কোনো ক্ষেত্রে হয়তো একটু বেশি দিয়েছে, কিন্তু আমাদেরকে একটা অ্যাভারেজ রিটার্ন ধরতে হবে এবং সেটা 8 থেকে 10% সমীচীন হবে। এইবার আপনার ইনভেস্টমেন্ট টেনিওরটা যদি আরও বেশি হয়, মানে 3 বছরের বেশি সময় যদি আপনি ইনভেস্ট করতে চান এবং আপ টু 5 ইয়ার্স, তাহলে আমি বলতে পারি যে আপনি এইবার একটু ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, যেখানে ইকুইটিতে ইনভেস্টমেন্ট আছে সেই রকম পিওর ইকুইটি অথবা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড অথবা ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। তো এক্সাম্পল হিসাবে আমি আপনাকে দিতে পারি প্রথম সেটা হচ্ছে পিওর ইকুইটি ফান্ড, কিন্তু আমি লার্জ ক্যাপ ক্যাটাগরি নেব। পিওর ইকুইটির লার্জ ক্যাপ ক্যাটাগরিতে আমি নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড এক্সাম্পল হিসাবে ধরতে পারি, কারণ এই ফান্ডটা কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। এই ফান্ডের যদি আপনি হিস্টোরিক্যাল রিটার্ন দেখেন, অ্যানুয়ালাইজ রিটার্ন 1 বছর, 2 বছর, 3 বছর কিংবা 5 বছরে দেখতে পাবেন কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। কত রিটার্ন দিয়েছে আপনাকে আমি এই সিটটাতে শো করছি আর রিড করছি না, আপনি দেখে নিন কীরকম রিটার্ন দিয়েছে। এবার 2 নম্বর যে ফান্ড সেটা হচ্ছে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এবং সেটা এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। এই ফান্ডটাও কিন্তু ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড হিসাবে খুব পপুলার। এই ফান্ডের আপনি হিস্টোরিক্যাল রিটার্ন দেখুন, এই ফান্ডেরও হিস্টোরিক্যাল রিটার্ন আপনাকে আমি শো করছি, দেখবেন যে খুব ভালো রিটার্ন দিয়েছে। 5 বছরে দেখবেন এই ফান্ডের রিটার্ন 25% অ্যানুয়ালাইজ রিটার্ন, মানে দারুণ রিটার্ন দিচ্ছে। এরপর 3 নম্বর যে ফান্ড সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ হাইব্রিড ক্যাটাগরির একটা ফান্ড এবং এই ফান্ডের নাম হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড। এই ফান্ডের রিটার্ন কেমন এসেছে দেখুন, এই ফান্ডটাও কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। আপনাকে আমি রিটার্ন শো করছি, চোখ ধাঁধানো রিটার্ন। 1 বছরে 12%-এর কাছাকাছি, 2 বছর 25%, 3 বছর 18% প্লাস এবং 5 বছরে 27% প্লাস। সুতরাং বুঝতেই পারছেন এই ফান্ডটাও কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। এইবার আসি 5 বছরের বেশি সময়ের, যেখানে কি আপনি পিওর ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডে যদি আপনি লং টার্মে ইনভেস্ট করতে চান তাহলে আমি বলবো যে আপনার জন্য পিওর ইকুইটি ফান্ড বেস্ট হবে। আর লং টার্ম বলতে বোঝায় 5 বছরের বেশি, আইডিয়ালি 7 বছর ইনভেস্ট করা উচিত। সেক্ষেত্রে আপনাকে আমি কিছু হাই রিস্ক মিউচুয়াল ফান্ড সাজেস্ট করতে পারি। প্রথম ক্যাটাগরি আসবে অবশ্যই ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এবং ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে কনসিস্টেন্টলি যদি কোনো ফান্ড ভালো রিটার্ন দিয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডের হিস্টোরিক্যাল রিটার্ন কেমন আছে, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, পুরো লিস্টেতে আপনাকে টেবিল অনুযায়ী শো করেছি, আপনি দেখে নিন অ্যানুয়ালাইজড রিটার্ন। তারপরে একটা মিড ক্যাপ ফান্ডের নাম নেব, যদিও বর্তমানেতে মিড ক্যাপ ফান্ডেতে যারা রিসেন্ট ইনভেস্ট করেছেন তারা একটুখানি শক পেয়ে গেছেন, কারণ মিড ক্যাপ ফান্ডের অনেকটাই পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। কিন্তু এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ ইকুইটি মিউচুয়াল ফান্ড, এরকম হতেই পারে। মিউচুয়াল ফান্ডে কখনো কখনো ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কমে যায়, কিন্তু যারা লং টার্মে ইনভেস্ট করেছেন তাদের পোর্টফোলিওতে দেখবেন এখনও যথেষ্ট ভালো ডিসেন্ট রিটার্ন আছে। তো 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের টেনিওরে এই ফান্ড কেমন রিটার্ন দিয়েছে আপনাকে আমি শো করছি, আপনি দেখে নিন। 5 বছরের যদি টেনিওর দেখেন এই ফান্ডের রিটার্ন হচ্ছে 35% রিটার্ন। কেন ইমাজিন এইরকম রিটার্ন দিয়েছে, তবে এখন হয়তো অনেকটাই কমে গেছে। এরপরে আসছি স্মল ক্যাপ ফান্ডেতে। স্মল ক্যাপ ফান্ড অপশনাল, আপনাকে স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতেই হবে এমন কোনো কথা নেই। আপনি যদি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তারাও স্মল ক্যাপেতে কিছু ইনভেস্ট করে। সুতরাং যদি আপনি রিস্ক নিতে চান তাহলে ইনভেস্ট করতে পারেন, না হলে কোনো ক্ষতি নেই। আপনি ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ এইরকম ফান্ড দিয়ে আপনি একটা খুব সুন্দর পোর্টফোলিও বানাতে পারেন। তো স্মল ক্যাপ যদি আপনি নিতেই চান এবং একটু লম্বা সময়ের জন্য ইনভেস্ট করবেন বলেন, রিস্ক নিয়ে একটু ভালো রিটার্ন পাওয়ার আশা করছেন, তাহলে দেখবেন আপনাকে আমি একটা শো করছি, এটা হচ্ছে টাটা স্মল ক্যাপ ফান্ড।
এই ফান্ডটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কনসিস্টেন্ট পারফর্মার। এই ফান্ডের অ্যানুয়ালাইজ রিটার্ন কেমন হয়েছে আপনাকে শো করছি। দেখুন, এক বছরে যদি রিটার্ন দেখেন সেটা কিন্তু অনেকটা কম। আগে ভালো ছিল, এখন কমে গেছে, কারণ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে যে স্টকগুলো আছে তাদের প্রাইস অনেকটাই কারেক্টেড হয়ে গেছে। সেই কারণে এক বছরের টেনিওরেতে কম রিটার্ন দেখাচ্ছে, কিন্তু দেখুন 5 বছরের টেনিওরেতে 33.91%। সুতরাং লম্বা সময়ের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে এই ধরনের স্মল ক্যাপ ফান্ডেতে ইনভেস্ট করতেই পারেন। তো আপনাকে আমি শো করলাম যে কিভাবে আপনার ইনভেস্টমেন্ট টেনিওরই ঠিক করে দেবে যে আপনি মিউচুয়াল ফান্ডের কোন ধরনের, কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। অনেক সময় আপনি অনেককেই জিজ্ঞাসা করেন আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, বলুন কোন ফান্ডে করব। আমি বলবো যে কোন ফান্ডে করব এইটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ যেটা যে আপনি কত দিনের জন্য ইনভেস্ট করবেন সেই সময়ের উপর ডিপেন্ড করে আপনাকে আমি ক্যাটাগরিগুলো বলে দিয়েছি। এইবার এই ক্যাটাগরির যে কোনো একটা ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। যে ফান্ডের নাম নিয়েছি এটাই ইনভেস্ট করতে হবে এমন কিন্তু নয়, কারণ আজকে এই ফান্ডটা ভালো রিটার্ন দিচ্ছে, পরেও যে ভালো রিটার্ন দেবে এমন কোনো কথা নেই, কিন্তু ওই ক্যাটাগরির ফান্ডগুলো মোটামুটি ওই ধরনেরই রিটার্ন দেবে। সুতরাং ওই ক্যাটাগরির যে কোনো একটা ফান্ড যেটা কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিচ্ছে এবং যেগুলোর উপর আপনার ভরসা আছে তার মধ্যে যে কোনো একটাতেই ইনভেস্ট করতে পারেন।